আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে দারুণ রিফ্রেশিং লেমন ফ্লেভারের লেমন বান্ট কেক। তো চলুন ঝটপট দেখে নেই লেমন বান্ট কেকের জন্য কি কি লাগছে। শুরুতেই নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা বাটার 100 গ্রাম। আর এখানে আমি সল্টেড বাটার নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি 200 গ্রাম। আর চিনিটাকে ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সামান্য ব্রিট করে আরও 100 গ্রাম বাটার অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ এই কেকের জন্য আমাদের বাটার লাগছে টোটাল 200 গ্রাম। এখন ভালোভাবে বিটারের মিডিয়াম স্পিডে বাটারটাকে ব্রিট করে নিব। আর আমি যেহেতু পাউডার সুগার অ্যাড করেছি তাই সুগারটা খুব তাড়াতাড়ি গলে যাবে। বাটার ব্রিট করতে করতে যখন ক্রিমি একটা টেক্সচার চলে আসবে আর সবগুলো চিনি গলে যাবে, তখন এক এক করে এর মধ্যে দিয়ে দিব ডিম। আর আজকে আমি এখানে ডিম নিয়েছি 4টা। পর্যায়ক্রমে একটা একটা করে ডিম দিয়ে ব্রিট করে নিব। ডিমগুলো খুব বেশি ব্রিট করার প্রয়োজন নেই। এখানে ডিম দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো ব্রিট করে নিলেই হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ছেঁকে নিব। এখানে নিয়ে নিয়েছি ময়দা 200 গ্রাম, সেই সাথে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 5 গ্রাম। আর এখানে আপনারা চাইলে 1 পিঞ্চ সল্ট অ্যাড করতে পারেন, কিন্তু আমি সল্টের বাটার ইউজ করেছি, সেজন্য আর এক্সট্রা করে কোনো সল্ট দিচ্ছি না। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে ছেঁকে নেওয়া হয়েছে। এগুলোকে ভালোভাবে মিক্সড করে এখন পর্যায়ক্রমে কেকের ব্যাটারে অ্যাড করে দিব। আর সেই সাথে বাটার মিল্ক 1/4 কাপ ধাপে ধাপে অ্যাড করে নিব। এই কাজটা আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের লো স্পিডেও করে নিতে পারেন। আর এই বাটার মিল্কটাকে আমি ওয়ার্ম মিল্কের সাথে ভিনেগার দিয়ে তৈরি করে নিয়েছি। বান্ট কেকের ব্যাটারটা কিন্তু পাউন্ড কেকের মতোই ঘন একটা ব্যাটার হবে। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি লেমন ইমালশন 1 চা চামচ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট 1 চা চামচ। আর এই লেমন জেস্টের জন্য রিফ্রেশিং একটা ফ্লেভার আসবে। লেমন জেস্ট কি আমরা কম বেশি সবাই জানি। আর যারা জানেন না তাদের জন্য বলছি, লেমন জেস্ট হলো লেবুর খোসাটাকে শুধুমাত্র সবুজ যে অংশ, সেই অংশটাকে গ্রেট করে নেয়া। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্সড করে আমরা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন কেকের মোল্ডটাকে সামান্য বাটার দিয়ে ব্রাশ করে নিব। এর উপর কিছু ময়দা ছড়িয়ে দিব, ভিডিওতে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন সেই একই নিয়মে। এবারে ব্যাটারটাকে খুব সাবধানে মোল্ডে ঢেলে নিচ্ছি। ব্যাটারটাকে মোল্ডে ঢালার পর ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। আজকের কেকটা আমি চুলায় বেক করব, আর এই জন্য একটা ননস্টিকি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এখন মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এই কেকটার জন্য আমাদের সময় লাগবে 40 মিনিটের মতো। তো চুলার লো হিটে আমরা এই কেকটাকে 40 মিনিটের জন্য বেক হতে দিব। আর 40 মিনিট পর দেখুন কেকটা হয়ে এসেছে। কেকের উপরের যে সারফেসটা আছে এটা ধরলেই বোঝা যাবে যে কেকটা একদম পারফেক্টলি ডান। এবার চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব কেকটাকে। এখন কেকটা ঠান্ডা হয়ে এসেছে, এটাকে মোল্ড আউট করে নিয়েছি। দেখুন চুলায় কত সুন্দর করে বান্ট কেক তৈরি হয়ে গেল, আর কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি।
এখন কেকের উপরে আমরা একটা গ্লেজ দিব। এই অবস্থায় আপনারা চাইলে কেকের উপর সুগার সিরাপটা দিয়ে নিতে পারেন। আমার কেকটা অনেক সফট হয়েছে, তাই আমি আজকে আর কোনো রকম সুগার সিরাপ অ্যাড করছি না। এখন উপর থেকে গ্লেজ দিয়ে দিচ্ছি, আর এই গ্লেজের রেসিপিটা আপনারা কেউ চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। কেকের গ্লেজ দেওয়া শেষ। এখন উপর থেকে কিছু লেমন স্লাইস করে ডেকোরেট করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ছোট বড় সবার খুবই পছন্দের, খুবই রিফ্রেশিং একটি কেক, লেমন বান কেক। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর প্রিয়জনদেরকে নিয়ে এনজয় করবেন। বরাবরের মতোই কেকের ভেতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ময়েশ্চার হয়েছে। এই কেকের অ্যাকুরেট টেস্ট ও ফ্লেভার পেতে হলে আপনারা মাস্ট বাটার দিয়ে ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।